পারে। আচ্ছা তোবার করি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলার প্রতি আহসান দয়া মেহেরবানি অনুগ্রহ আমাদের প্রতি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করলেন বিদায় আমরা আদায় করতে পারলাম, তাই আল্লাহর সামনে জানাবো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন নিয়ামত পায় যদি শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ বেশি বেশি নিয়ামত বাড়ায় দেন, শুকর বলে আলহামদুলিল্লাহ। আমরা আপাতত ওই সমস্ত মানুষের চেয়ে ভালো হতে আছি যারা এখনো শুয়ে আছে, যারা মোটেই সালাতুল ফজর আদায় করবে না, তাদের চেয়ে আমাদের পরিস্থিতি ভালো রেখেছেন বিদায় আল্লাহর সামনে আবার জানাই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। যে তিনটা তওবার তালিম দেওয়া হলো এই সম্পর্কে হাদিসে আসছে সাইয়্যিদুল ইস্তিগফার দিনের শুরুতে যে পড়বে তার যদি ফরজিয়াতগুলি ঠিক থাকে, হকুল এবাদত না থাকে, তার জন্য জান্নাত অবধারিত, অর্থাৎ শিরক গুনাহ মাফ করে দেওয়া হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। শিরক থেকে বাঁচার তওবার আয়াত করা হলো। শিরক থেকে বাঁচা, শিরক করলে কি হয়, পিছনের নেক আমলগুলি ধ্বংস হয়ে যায়। কাজেই শিরক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা রাখা, যে তওবার আয়াতটা শিক্ষা দেওয়া হলো সেটাও আমরা শেখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে শারীরিক সুস্থতার সাথে রাখেন এবং এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার আগে আমাদেরকে মৃত্যু মুখে অতীত করেন এবং মৃত্যুর সময় যেন আমাদের মুখে আল্লাহ তাআলা কালেমা তাইয়্যিবা জারি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।